आज আমরা স্টার্ট করছি ইনপুট আউটপুট মোড। অলরেডি আমরা জানি যে ইনপুট আউটপুট মোডের জন্য কিন্তু D7 বিটটা কি হবে 1, কন্ট্রোল ওয়ার্ডের D7 বিটটা 1 করতে হবে, কারণ বিট সেট রিসেটে আমরা আগের ক্লাসেই করেছিলাম 0 করতে হয়, আর ইনপুট আউটপুট মোডের ক্ষেত্রে D7 বিটটা ফর কন্ট্রোল ওয়ার্ড এটা কিন্তু আমরা 1 করি। ইনপুট আউটপুট মোডটা খেয়াল করে দেখো, আমি আগের ক্লাসেই করেছিলাম, তিনটে মোডে ভাগ করা হয়, মোড 0, মোড 1, and the last one mode 2। যদি মোড 0টাকে আমরা নিয়ে কাজ করি, এটাকে সিম্পল ইনপুট আউটপুট মোডও বলা হয়, তাহলে আমাদের পোর্ট এ PA, পোর্ট বি PB অ্যান্ড পোর্ট সি PC, এই তিনটেকেই আমরা ইনপুট অর আউটপুট পোর্ট হিসাবে ইউজ করতে পারি। সো PA, PB অ্যান্ড PC ক্যান বি ইউজড অ্যাজ ইনপুট or আউটপুট পোর্ট। ইনপুট আর আউটপুট পোর্ট বলতে এখান থেকে আমরা ডেটা, ইনপুট মানে ডেটাটা নিতে পারি, আউটপুট মানে ডেটা সেন্ড করতে, মানে এই পোর্টগুলোতে আইদার আমি পোর্ট এ থেকে ডেটাটা নিতে পারি মানে ইনপুট পোর্ট, অর পোর্ট এতে আমি ডেটা সেন্ড করতে পারি। মোড 1টা কি? মোড 1টা হলো পোর্ট এ এবং পোর্ট সি নিয়ে মোড 1 হতে পারে, বা পোর্ট বি বা পোর্ট সি নিয়ে। সো বেসিক্যালি পোর্ট এটা হবে পোর্ট, আমি মোড 1টা লিখছি, পোর্ট এ অর পোর্ট বি ক্যান বি ইউজড অ্যাজ ইনপুট অর আউটপুট পোর্ট, and port C PC for হ্যান্ডশেকিং। এই হ্যান্ডশেকিং ব্যাপারটা কি সেটা আমি পরে বলবো, এটা হ্যান্ডশেকিংয়ের জন্য বা হ্যান্ডশেক। সো পোর্ট সিটা কিন্তু হ্যান্ডশেকিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই ব্যাপারটাই পরে বলবো। আচ্ছা, মোড 2 এ কিন্তু পোর্ট বিটা আর কাজ করে না, মোড 2 এ শুধুমাত্র পোর্ট এটা কাজ করে। তাহলে মোড 1-এ এটা হয়ে গেল মোড 1, অ্যান্ড মোড 2-এ কী করবে? মোড 2-এ পোর্ট এটা কাজ করবে, আর হ্যান্ডশেকিংয়ের জন্য আমি হ্যান্ডশেকিংয়ের জন্য কোনটা ইউজ করব? পোর্ট সি। এইটা হয়ে গেল মোড 2। তো আমরা ফার্স্ট এই মোডটাকে ডিসকাস করব, তারপরে এই দুটো তো আছেই পরে। তো বেসিক্যালি এটা সিম্পলি ইনপুট আউটপুট, মানে আমি পোর্টগুলোর সাথে হয় কোনো ইনপুট ডিভাইস কানেক্ট করব, না আউটপুট ডিভাইস কানেক্ট করব। তো আগে আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটা কী হবে সেটা আমরা দেখে নিই। কন্ট্রোল ওয়ার্ডটা কিন্তু এখন আগের মতন হবে না, মানে আগে যে কন্ট্রোল ওয়ার্ডটা আমরা ড্র করেছিলাম, খেয়াল করে দেখো, আমরা বিট সেট রিসেটের জন্য যেরকমভাবে ড্র করেছিলাম, এখন কিন্তু তার মিনিংটাই আলাদা হয়ে যাবে। সেই মিনিংগুলো আগে জানতে হবে। মিনিংটা কি? ফার্স্ট D7-এ আমাকে কত রাখতে হবে? 1। কেন না? আমরা ইনপুট আউটপুট মোড নিয়ে কাজ করছি। ওকে, নেক্সট যে দুটো বিট আছে, এই দুটো বিটকে আমরা 0 রাখতে পারি। তার মানে এই দুটো বিট হচ্ছে D6 বিট অ্যান্ড D5। 0-1 রাখতে পারি, 1-0 বা 1-1। যদি আমি 0-0 দিই, তাহলে পোর্ট এ, এটা কিন্তু শুধু পোর্ট এ এর জন্য, পোর্ট এটা মোড 0-তে কাজ করবে। যদি 0-1 দিয়ে দিই, পোর্ট এটা মোড 1-এ কাজ করবে। 1-0 বা 1-1 এই দুটো ক্ষেত্রেই পোর্ট এটা মোড 2-তে কাজ করবে। আমি কোন মোডে কাজ করতে চাই সেটা আমাকে বলে দিতে হবে। এটা কিন্তু কন্ট্রোল ওয়ার্ড, আমি CW লিখছি, কন্ট্রোল ওয়ার্ড CW। তাহলে এই যে 4টে দিলাম, তার মানে এটা কি? M0 মোড 0, M1 মোড 1, M2 মোড 2 এর জন্য এর যে কোনো একটা 10 লিখলেও মোড 2-তে কাজ করবে, 11। কিন্তু কোনটা মোড 0 বা মোড 1 বা মোড 2? পোর্ট এ, মানে পোর্ট এটা মোড 0-তে কাজ করবে। তুমি যদি 0-0 দাও,
0 1 দিলে মোড 1 আর 1 0 বা 1 1 দিলে মোড 2। নেক্সট D5 এর পরে D4, এই বিটটাতে 1 দিলে পোর্ট এটা ইনপুট পোর্ট, 0 দিলে পোর্ট এটা আউটপুট পোর্ট। তাহলে এখানে আমি যে কম্বিনেশনগুলো আছে 1 হতে পারে 0 হতে পারে। সো 1 যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে, পোর্ট এ ইনপুট, 0 হলে কি হবে, এই জাস্ট এই বিটটা 0 হলে কি হবে, পোর্ট এ আউটপুট। মানে 1 দিলে পোর্টের সাথে আমাকে ইনপুট ডিভাইস কানেক্ট করতে হবে, সিগন্যালটা ইনপুট হবে, ঢুকবে, এন্টার হবে। আর 0 দিলে পোর্টের সাথে আউটপুট ডিভাইস কানেক্ট করে, মানে পোর্ট এ থেকে সিগন্যালটা যাবে। D4 এর পরে D7 6 5 4 D3, এই বিটটাতে কি হবে, এই বিটটাতে আমি জাস্ট এরকমভাবে ডট 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 করে সেপারেট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই বিটটাতে কি হবে, এই বিটটাতেও ঠিক একই রকমভাবে 1 বা 0 ব্যাপার আছে। 1 দিলে পোর্ট সি আপার, আমরা জানি পোর্ট সিকে দুটো ভাগে ভাগ করা হয়, 8টা পিন, PC0 থেকে PC3 হচ্ছে লোয়ার, আর PC4 থেকে PC7 সেই আপার, মানে উপরের 4টে পিন হচ্ছে PC আপার। 1 থাকলে PC আপারটা ইনপুট হিসেবে কাজ করবে, 0 থাকলে PC আপার আউটপুট। সবসময় মাথায় রাখবে 1 মানে ইনপুট, 0 মানে আউটপুট। আচ্ছা, নেক্সট চলে আসছে D2 এখানে 0 হতে পারে 1 হতে পারে। 0 হলে কি কাজ করবে, আর 1 0 হলে মোড, খেয়াল করে দেখো PB পোর্ট বি এটা কিন্তু মোড 0তে কাজ করতে পারে, আর মোড 1 মোড 2তে শুধুমাত্র পোর্ট এ কাজ করতে পারে, পোর্ট বিও কাজ করতে পারে না, পোর্ট সিও না। তাহলে মোড 0তে, মানে এটাতে যদি 0 দাও তাহলে M0 মোড 0 হবে কার, ফর পোর্ট বি, পোর্ট বি এর জন্য মোড 0 হবে। ওকে, সিমিলারলি যদি আমি 1 দিয়ে দিই 1, তাহলে মোড 1 এই মোডটা হবে কার জন্য, ফর পোর্ট বি। অলরেডি আমি পোর্ট এ এর জন্য তো মোডগুলো বলেই দিয়েছি, পোর্ট এ কোন মোডে কাজ করবে সেটা ডিপেন্ড করছে আমি এখানে কি বিটটা দেব, আর এখানে কি বিটটা দেবো তার উপর বেস করে পোর্ট বিটা কোন মোডে কাজ করবে। আর লাস্ট পড়ে আছে দুটো D2, তো D1 থাকবে। D1টার কাজটা কি হবে, D1টা যদি 0 করে দিই এখানে, তাহলে ঠিক একই রকমভাবে পোর্ট বি, সরি এটাকে 0 না করে 1 করে দাও, প্রথমে 1টা লিখে সুবিধা হবে, তাহলে সিমিলারিটি মেনটেন হবে। পোর্ট বি ইনপুট হিসাবে কাজ করবে, 0 করলে পোর্ট বি আউটপুট হিসাবে কাজ করবে। আর লাস্ট পড়ে থাকছে D0, এটা কিন্তু পোর্ট সি আপার হয়ে গেছে, পোর্ট সি লোয়ার। সো পোর্ট সি লোয়ারটা কাজ করবে ইনপুট হিসাবে 1 দিলে, এটাকে 1 দিলে, আর 0 দিলে পোর্ট সি লোয়ারটা কাজ করবে আউটপুট হিসেবে। আমি এই ডট ডট দিয়ে এখানে পুরো সেগমেন্টটা করে দেওয়া আছে, পুরো একদম লাইনই টেনে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একদম এই, ঠিক আছে। আর ফার্স্ট বিটটা তো অবভিয়াসলি 1 থাকবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রোগ্রাম করার জন্য। ওকে, তাহলে এবার আমরা মোড 0 নিয়ে কাজ করতে চাইছি। ওকে, সো মোড 0তে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, 3টে পোর্টই কাজ করবে। আমি 3টে পোর্টকেই কাজে লাগাবো এবং আমি একটা সার্কিট দেখাবো এবং সেটাকে কীভাবে প্রোগ্রাম করা হয় সেটা দেখব। তা 3টে পোর্টের মধ্যে পোর্ট একে আমি ইনপুট হিসেবেও ইউজ করতে পারি, আউটপুট হিসেবেও, পোর্ট বিকেও তাই, পোর্ট সিকেও তাই। আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে এই আমাদের মাইক্রোপ্রসেসর এর সাথে কানেক্টেড 8255। আচ্ছা, এইবার 8255 এর সাথে আমি এই 3টে পোর্ট আছে, পোর্ট একে আমি কানেক্ট করছি ইনপুট পোর্ট হিসাবে, মানে ইনপুট মানে এখান থেকে কিন্তু সিগন্যালটা এদিকে আসবে, তার মানে এখানে আমি একটা ইনপুট ডিভাইস দেব, তাহলে সিগন্যালটা এদিকে আসবে, এটা ইনপুট পোর্ট। তাহলে ইনপুট ডিভাইস, কিছু একটা ইনপুট ডিভাইস দিলাম, ইনপুট ডিভাইস 1, এটা হতে পারে কিবোর্ড বা মাউস। ওকে, এটা কিন্তু আসছে কোথায়, পোর্টে, PA লিখলাম। ওকে,
পোর্ট বি থেকে আমি কিছু আউটপুট সেন্ড করতে চাই। পোর্ট বি থেকে আমি কোনো আউটপুট ডিভাইস মানে কোনো মনিটরের সাথে বা কোনো ডিসপ্লের সাথে কানেক্ট করতে চাই। তাহলে পোর্ট বি, এখানে কিন্তু 8টা পিন, আমি একটা লাইন ড্র করেছি, এটা কিন্তু ভাববে না যে একটা মাত্র পিন, এটা পোর্ট মানে হচ্ছে 8টা পিন পোর্টের। পোর্ট বি এরও ঠিক সেরকম 8টা পিন কানেক্টেড আউটপুট ডিভাইস 1। আর পোর্ট সি আমি ধরে নিলাম এর সাথেও আউটপুট ডিভাইস কানেক্টেড। পোর্ট সি এর সাথেও আউটপুট ডিভাইস, সেটাকে আউটপুট 1 নাম দিয়েছিলাম, আউটপুট 2। তাহলে আমি পোর্ট এই ইনপুট ডিভাইস থেকে সিগন্যালটা নেব আর পোর্ট বিতে কিছু সিগন্যাল সেন্ড করব, পোর্ট সিতেও সিগন্যাল সেন্ড করব। প্রোগ্রাম করব কী করে? তাহলে আগে প্রথমে আমাকে হার্ডওয়্যারটাকে বুঝে গেলাম কীভাবে কানেক্টিভিটি করতে হবে। এবার আমাকে কন্ট্রোল ওয়ার্ডটাকে সেট করতে হবে। চলো কন্ট্রোল ওয়ার্ডটা কীভাবে সেট করব দেখো, খুব ইজি। কন্ট্রোল ওয়ার্ডটা শুধুমাত্র এই জিনিসগুলো মাথায় রাখতে পারলেই হলো। এখানে কি বলা আছে, ফার্স্ট আমরা তো জানি এটা ইনপুট আউটপুট মোড, তো এটা তো 1 হবেই, ওকে। এবং প্রথমে আমরা ইনপুট আউটপুট, সিম্পল ইনপুট আউটপুট মোড মানে মোড 0, আমরা কোনো হ্যান্ডশেকিং করছি না, হ্যান্ডশেকিংটা আমি বলেছি পরের ক্লাসে বলবো। সো এখানে মোড 0 নিয়ে যখন আমরা কাজ করব, তাহলে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি সিম্পল ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করবে। তো ইনপুট হিসেবে কাজ করলে পোর্ট এটা কি ইনপুট মোড, তাহলে পোর্টে যদি ইনপুট মোড হয়, মানে সরি সিম্পল ইনপুট আউটপুট মোড হয়, তাহলে পোর্ট মোড 0তে কাজ করবে। তাহলে মোড 0-র জন্য এইটা দিয়ে আমি স্টার্ট করব, কারণ মোড 0 হলেই তো পোর্ট এটা ইনপুট আউটপুট মোডে কাজ করবে। এবং এই যে আমি আগে পুরোটা ড্র করে নিই, D0, D1, D2, D3, D4, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই যে পোর্ট বিটাও একটা ইনপুট আউটপুট, মানে সিম্পল মোড 0তে কাজ করছে। তো পোর্ট বিটা যদি আমাকে মোড 0তে কাজ করতে হয়, তাহলে D2কে কত দিতে হবে? 0। এই D2টা হচ্ছে D0, D1, D2, এইটাকেও আমাকে 0 দিতে হবে। D3, D4, D5, D6 অ্যান্ড D7। তাহলে এই দুটো 0 মোড 0-র জন্য, আমরা মোড 0তে কাজ করছি, ফার্স্ট মোড, এটাকেও 0, এটাকেও 0, তার মানে মোড 0তে কাজ করছি। এখানেও M0, এইটা এখানেও M0, মোড 0, ওকে। এবার আমাকে সেট করতে হবে পোর্ট এটাকে আমি ইনপুট হিসেবে কাজ করাবো না আউটপুট। আমি তো ইনপুট ডিভাইস কানেক্ট করেছি, তাহলে পোর্ট এটা কি হবে? 1। পোর্ট এর মানে এটা 1, কেন না আমি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করাচ্ছি, মানে ইনপুট ডিভাইস থেকে আমি সিগন্যাল নিচ্ছি, পোর্ট এটা ইনপুট। আচ্ছা, পোর্ট সি আপার, পোর্ট সিটা কি? পোর্ট সিটা আউটপুট ডিভাইস, মানে পোর্ট সি থেকে সিগন্যাল যাবে, সে পোর্ট সি আপার হোক আর পোর্ট সি লোয়ার হোক, এই D3 আর D0 দুটো থেকেই আমাকে সিগন্যাল সেন্ড করতে হবে। তা D3তেও 0 আউটপুট মানেই তো 0, কোথায় গেল? এই যে, আর 0 মানে আউটপুট। পিসি আপার এবং পিসি লোয়ার এটাও 0, এই দুটোকে 0 করে দিলাম। পড়ে থাকছে একটাই, সেটা হচ্ছে D1, দ্যাট ইজ পোর্ট বি। পোর্ট বিটা কী হবে? আউটপুট, তাহলে পোর্ট বিটা আউটপুট হলে 0। আমাকে কন্ট্রোল ওয়ার্ড এটা সেট প্রথমে কানেকশানটা করতে হবে, এটা কানেকশানটা রেডি করতে হবে, তারপরে কন্ট্রোল ওয়ার্ড এটা সেট করতে হবে, তারপরে আমি সিগন্যাল সেন্ড করব বা রিসিভ করব, ওকে। তাহলে আমি কানেকশান রেডি। এবার কন্ট্রোল ওয়ার্ড এটা সেট করার নিয়মটা কি আগের ক্লাসেই করেছি, এটাকে অ্যাকুমুলেটারে নিয়ে নেব। সো MVI A, এই পুরোটাকে অ্যাকুমুলেটারে নিলে কি হবে দেখো, এই প্রথম 4টি নিয়ে হয় 9, তাহলে এটা হবে 9, হেক্সে নিয়ে আসছি 9, আর এই পরের 4টি নিয়ে হয় 0, পরের 4টে বাইনারি থেকে আমি হেক্সে কনভার্ট করলাম। তাহলে এটা মানেটা কি, অ্যাকুমুলেটারের মধ্যে এখন কত আছে? 90। আচ্ছা, এইবার এটাকে যে আমি আউট করে দেব 83তে আউট করে দেওয়া মানেই কন্ট্রোল ওয়ার্ড। আমরা তো জানি 83 মানে কন্ট্রোল ওয়ার্ডের অ্যাড্রেস, তার মানে অ্যাকুমুলেটার থেকে কন্ট্রোল ওয়ার্ডে চলে যাবে। তাহলে কন্ট্রোল ওয়ার্ডে এখন কত আছে? এই অ্যাকুমুলেটারের ভ্যালুটা চলে এসছে, দ্যাট ইজ 90। তার মানে এই সেটটা রেডি, কোনটা ইনপুট ডিভাইসের সাথে কানেক্টেড, কোনটা আউটপুট ডিভাইসের সাথে, পুরো আমার এটা রেডি। এইবার আমরা সেন্ড করব ডেটা। পোর্ট বিতে কিছু সেন্ড করতে চাই, আমি চাইলাম পোর্ট বিতে সেন্ড করতে চাইছি যে 10101010, তাহলে আমি কি লিখব? তাহলে আমাকে লিখতে হবে, প্রথমে যা সেন্ড করতে চাইছি সেটাকে অ্যাকুমুলেটারের মধ্যে নিয়ে নেব। তাহলে আমি যেটা সেন্ড করতে চাইছি সেটাকে আমি অ্যাকুমুলেটারে নিচ্ছি, A, সেন্ড করতে চাইছি আমি ধরে নিলাম 10101010 বা কিছু একটা 00। এটা খেয়াল করে দেখো, এইটা মানে হচ্ছে 8, আর এটা হচ্ছে কত? 8 + 2 মানে 10 মানে A। তাহলে আমি
8 সেন্ড করলেই 10101000 চলে যাবে। প্রথমে আগে কিন্তু সবসময় খেয়াল করবো, আমরা প্রথমে অ্যাকুমুলেটারের মধ্যে নিয়ে নেব। তাহলে আমি অ্যাকুমুলেটারের মধ্যে কী নিলাম, A8 হেক্স। যেই এটা নিলাম তার মানে অ্যাকুমুলেটারের মধ্যে এখন আছে কিন্তু এই পুরো ফিগারটা, ওকে। এইবার আমরা এটাকে আউট করব কোথায় সেন্ড করতে চাইছি, পোর্ট বিতে। তাহলে পোর্ট বিতে সেন্ড করতে চাইলে আমি কি লিখব, পোর্ট বি এর অ্যাড্রেস আমাদের কত, 80 মানে হচ্ছে পোর্ট এর অ্যাড্রেস, পোর্ট বি এর অ্যাড্রেস 81, 80 ছিল পোর্ট এ, 81 হলো পোর্ট বি। তাহলে পোর্ট বিতে চলে যাবে, কোনটা যাবে, অ্যাকুমুলেটারের মধ্যে যা আছে এইটা চলে যাবে। তাহলে পোর্ট বিতে চলে যাবে এই জিনিসটা, অ্যাকুমুলেটরটা, ওকে। এবং ঠিক একই রকমভাবে অ্যাকুমুলেটারে কোনো একটা ভ্যালু দিয়ে আউট 82 করলে পোর্ট সিতে চলে যাবে, যে কোনো একটা ভ্যালু। আমি ধরলাম MVI, অ্যাকুমুলেটারের মধ্যে আমরা রাখতে চাইছি আর একটা কোনো ভ্যালু, সাপোজ MVI A, এই সেম জিনিসটাই রাখতে চাইছি A8। তাহলে পোর্ট সিতে যদি আমি এটাকে সেন্ড করতে চাই কি করব, আউট 81-এর জায়গায় 82, তাহলে 82 মানে পোর্ট সি, তার মধ্যে অ্যাকুমুলেটারের যা ভ্যালু, অ্যাকুমুলেটার কত আছে A8, এইটা চলে যাবে। তার মানে আমি যা সেন্ড করতে চাইছি সেটা আমি অ্যাকুমুলেটারের মধ্যে নিয়ে আউট সেই অ্যাড্রেসটা দিলেই সেই অ্যাড্রেসে চলে যাবে। আর পোর্ট এটা কিন্তু আমি ইনপুট, এখানে কিন্তু সেন্ড করব না, আমি সিগন্যাল নেব। কি এখানে কিবোর্ড যদি থাকে, কি যে কিগুলো প্রেস করা হয়েছে সেই কি ইনফরমেশানটা নিতে হবে। তার জন্য আমরা কি করা হয়, এখানে সিম্পল একটা লাইন লেখা হয়, ইন কত নম্বর পোর্ট থেকে নিচ্ছি, পোর্ট এ থেকে, মানে 80। ইন 80 করলে এখানে তুমি যেই কিটা প্রেস করবে তার ইনফরমেশানটা পোর্ট এতে চলে আসবে, এবং শুধু পোর্ট এ না, পোর্ট এ থেকে সেটা চলে যাবে অ্যাকুমুলেটার। এইটা